পাহাড়িয়া এক্সপ্রেস চড়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের জন্য। আর এটা ছিল আমাদের ফুল ফ্যামিলি ট্রিপ। ট্রেন আসতে কিছুটা দেরি করলেও রাইট টাইমেই ঢুকিয়ে দিয়েছিল এনজিপিতে। আমাদের ট্রিপের প্রথম ডেস্টিনেশন ছিল চটকপুর, আর আমাদের গাড়ি চলেও এসেছিল এনজিপিতে। আমরা এখন এসেছি পলাশফুল কুড়ুতে। এখানে পেট্রোল পাম্পে আমাদের গাড়িটা তেল ভরছে, আর আমি আর মা এসেছি। এখানে অনেক পলাশ ফুল পড়ে আছে। তো মনে তো হচ্ছে এগুলো পলাশ ফুল নয়, বাট দেখতে তো অনেকটা ওরকমই। পলাশ ফুল একটু অন্যরকম দেখতে হয়, কী ফুল জানি না, বাট দেখতে খুব সুন্দর। মাঝখানে কিছুটা ব্রেক নিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপর আবার বেরিয়ে পড়েছিলাম চটকপুরের উদ্দেশ্যে। এখন পাহাড়ি সবজি বাজার করছে মা বাবা। এই যে গাজর, একদম টাটকা টাটকা সব কিছু ফ্রেশ। যে পেছন থেকে একজন বাজে করছে। 100-200 ज़्यादा ले ले पर लैंड करा दे। এই রাস্তা দিয়ে এখন আমাদেরকে যেতে হবে এত বড় গাড়ি নিয়ে। এর থেকে আমাদের উঠোনটা চওড়া ছিল। এই যে এটা হলো রাস্তা, এই যে এইটা হলো রাস্তা, এইটুকু রাস্তা। একটা গাড়ি এলে আর একটা গাড়িকে ব্যাক করে দিতে হচ্ছে। চটকপুর যেতে হয় সেন্ট্রাল ফরেস্টের মধ্যে দিয়ে, আর সেন্ট্রাল ফরেস্টে ঢুকে একটা পারমিশন করাতে লাগে, যেটা আইডেন্টি কার্ড দিয়ে করাতে লাগে। চটকপুর যাওয়ার রাস্তা অসম্ভব খারাপ, কিন্তু জায়গাটা অসাধারণ। যারা শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করো অবশ্যই এবার চটকপুর ঘুরে এসো। মারাত্মক সুন্দর, ঠান্ডা পুরো, গাড়ির আওয়াজ নেই, কিছু নেই। দুই বাজে নিয়ে রে। আমরা এখন চটকপুরের কাছাকাছি এসে গেছি। হাও দেশে মো যা রে না। এই হলো আমাদের হোমস্টে। এটা হলো বাইরের ভিউটা, আর ঘরগুলো তোমাদের দেখাচ্ছি চলো। তার আগে এখানটা একটু দেখিয়ে দিই। এই যে এই গাড়িটা করে আমরা এলাম। তো এইটা হলো আমাদের ঘর, দুটো বেড আছে। রুমগুলো এমনি খুব সুন্দর আর ক্লিন। আর এটা হলো বাথরুম, একটা বেসিন আছে, গিজারও আছে, আর কোমোড। এসেই 1 কাপ গরম চা পেয়ে গেছি আমরা। এখানে মা বাবা খাচ্ছে। চটকপুরে ছিল অসম্ভব ঠান্ডা, তো অতটা ঠান্ডা হবে অ্যাকচুয়ালি আমরাও বুঝতে পারিনি। তো চা খেয়ে ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের লাঞ্চের জায়গায়। প্রথম দিন আমাদের লাঞ্চে কী ছিল চলো সেটা দেখাই। ভাত ছিল গরম গরম, আলুর চোখা ছিল, ডাল ছিল, স্যালাড ছিল, রাই শাক ভাজা ছিল, আর ছিল মাছের কারি। প্রচণ্ড ঠান্ডা, এতটা ঠান্ডা হবে আমরা ভাবতেই পারিনি। সেরকম কিছু গরম জামা কাপড়ও আনিনি, মানে বিভৎস ঠান্ডা। তো লাঞ্চ টাইমে আমরা বেরিয়ে পড়েছিলাম কাছাকাছি জায়গাগুলো ঘুরতে একটু। আমরা লাঞ্চে যে রাই শাক খেলাম, এই যে রাই শাক হয়ে আছে একদম ফ্রেশ, একদম এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওরা রান্না করে, আর ওরা এমনিও অর্গানিক চাষও করে। একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে ওপরে, ওটাই যাচ্ছি আমরা এখন। আর এখানে রাস্তা হচ্ছে, রাস্তার অবস্থাটা দেখাও। কিছু বলার আছে? খুব তো বলছিলি ঠান্ডা থাকবে না, গরম থাকবে। ঠান্ডা নেই তো, আমি তো একটা জামা পরে ভেতরে ঘুরছি। এই জন্য এই যে
কম সিমেন্ট আচ্ছা তুই এখন তর্ক চলছে এটা কি দিয়ে তৈরি, সিমেন্ট না কাঠের। এখনো বুঝে উঠে পারা যাচ্ছে না। আমাদের রানাদা বলছে এটা সিমেন্টের, আর রিঙ্কিদি বলছে এটা গাছের। হ্যাঁ, আর সুকন্যা আন্টি কি বলছে? হ্যাঁ, গাছের ওপর সিমেন্ট দেওয়া। হ্যাঁ। रोड है ये। 1809 9 का পুরে ये, ये। 1809 সালে। তুমি যে বলো। রোডটা দিয়ে আমরা এলাম হ্যাঁ আমি বলছি কত ব্রিটিশ বছর আগে? আমলে তৈরি হয়েছে ওটা। साथ है। हाँ। अभी जितना भी फॉरेस्ट का अंदर जो प्लांटेशन है হ্যাঁ पेड़ है जो उसको लगाने का किसी तरह में चढ़ाव नहीं। अभी हम लोग के लिए हम लोग ने बनाए, इधर जाने का रास्ता हम लोग अब भी है। गोरखा हो और ये शॉर्टकट ढूंढता है, ब्रिटिश कभी भी शॉर्टकट তো আমরা যে রোডটা দিয়ে এলাম, যেটা বলছিলাম খুব খারাপ রাস্তা, তো সেটা হলো ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। এখনো অবধি কোনোভাবেই ওটা সংস্কার কিছু হয়নি। আর কি কিন্তু ফুল হয়নি। এগুলো হলো অর্কিড গাছ, এখনো ফুল হয়নি। বেঁধেছে ওই তো লাগিয়েছে। হ্যাঁ সে ফুল সরছে ঠিকই ঠিকই ঠিক। ওইখানে যে আমরা মূলো গাছ মানে এইরকম ধরনের ফুলগুলো দেখলাম, ওটা আসলে মূলো শাক। এই যে এখানে মূলো হয়ে আছে, মাটি থেকে উপরে উঠে এসেছে। একজন বলল যে আমাদের ওটা মূলো শাক, বাট আমরা বুঝতে পারিনি। এই যে একটা মূলো তুললাম এখান থেকে, হয়ে আছে কি রকম বড় বড়। স্ন্যাক্সে আমাদের এসেছে গরম গরম চা আর গরম গরম পকোড়া। আজকের ভিডিও রাতের ডিনার দিয়ে শেষ করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি।